নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন রেজালা। অলরেডি চিকেনের যে সমস্ত রেসিপি আমার চ্যানেলে করা হয়ে গেছে সেগুলোর সমস্ত ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। চলুন আজ আমরা দেখে নিই কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রেজালা আমরা বানিয়ে নিতে পারি, অথচ স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের মতো। তাহলে কথা বাড়িয়ে লাভ নেই, চলো স্টার্ট করা যাক। সচরাচর আমরা বাড়িতে চিকেন কষা, চিকেনের ঝোল বা অন্যান্য নানা রকম চিকেন করলেও চিকেন রেজালাটা আকচার করা হয়ে ওঠে না। সেই কারণেই আজকে আমরা ট্রাই করব এটা। চিকেন রেজালা করার জন্য আমি 800 থেকে 900 মতন চিকেন নিয়েছি। চিকেন নিয়ে ভালো করে পরিষ্কার করেছি। এবার চিকেনটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটের জন্য কি কি প্রয়োজন সর্বাগ্যে সেটা আমরা দেখে নেব। প্রথমেই আমরা চিকেন ম্যারিনেটের জন্য আদা রসুন পেস্ট নিচ্ছি আর টক দই নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। যে কোনো ম্যারিনেটের সময় যখন টক দইটা ব্যবহার করবেন অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। এমনকি রান্নার কারির মধ্যেও টক দই দিলে সেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর দেব নুন আর সামান্য কেশর বা হলুদ, এটা কালারের জন্য। মেনলি চিকেন রেজালায় হলুদ কিন্তু থাকে না, সেই কারণে সামান্য একটু কালার আনার জন্য হাফ চামচের কম, মানে 1 চিমটে মতন হলুদ দিতে পারেন। আর বাড়িতে যদি কেশর অ্যাভেলেবেল থাকে তাহলে কেশরটাও ইউজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো অসুবিধা হবে না, যে কেশরটা দিলে আলাদা একটা স্বাদ হবে। যদি হাতের কাছে থাকে কেশর দিতে পারেন, আর যদি হাতের কাছে কেশর না থাকে তাহলে 1 চিমটে মতন হলুদ দিয়ে দেবেন। এরপরে আমি কাজু বাদামটা পেস্ট করে রাখবো। তার জন্য গরম জলে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর 800 থেকে 900 চিকেনের জন্য আমি মিডিয়াম সাইজের, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ নিয়েছি 4টে। এই পেঁয়াজগুলোকে খুব একটা ফাইন নয়, মোটামুটি মতন পিস করে আমরা এটা মিক্সিতে পেস্ট করে নেব। অনেকে বলতে পারেন পেঁয়াজটাকে পেস্ট কেন, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটেও তো চিকেন রেজালার কারি তৈরি করা যেতে পারে। কিন্তু আমি বলবো এখানে এই স্পেসিফিক এই চিকেন রেজালার ক্ষেত্রে পেঁয়াজটাকে পেস্ট করে নেওয়াই বাঞ্ছনীয়, কারণ তাতে কারিটা খুব স্মুথ হয় আর খেতেও ভালো লাগে। এরপরে আমরা একটা গুঁড়ো মশলা করে নেব। প্রথমে শুকনো ফ্রাইং প্যানে আমরা কয়েকটা মশলা নিয়ে নেব। মশলার জন্য প্রথমে নেব আমরা 1 থেকে 1.5 চামচ মতন মৌরি, গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ 4 থেকে 5টা, আর এলাচ সমপরিমাণ 4 থেকে 5টা। আমি এখানে 800 থেকে 900 চিকেন নিয়েছি, সেই অনুপাতে যতটা প্রয়োজন হবে আমি ততটাই পরিমাণ বললাম। আপনারা চিকেনের পরিমাণ যদি কম বা বেশি করেন সেই অনুপাতে কিন্তু গুঁড়ো মশলাটা যে তৈরি হবে সেটার পরিমাণটাও, মশলার পরিমাণও কম বেশি হবে। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে শুকনো কড়াইতে নেড়ে নেব। একটু লাল লাল হবে, জিরে ধনের ভালো সুন্দর গন্ধ উঠলে আমরা সেটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, 4 চামচ সাদা তেল নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি আর তেজপাতা। ফোড়ন হিসেবে এই কটা উপকরণই থাকবে, সাদা তেলের সঙ্গে শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা। এরপরে মশলার সুন্দর গন্ধ উঠলে 1 থেকে 1.5 মিনিট পরে আমরা যে 4টে পেঁয়াজ আমি অলরেডি পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো 4 থেকে 5 মিনিট। চিকেন রেজালাটা ভীষণ চটজলদি হয়, কারণ দই ম্যারিনেট করার ফলে চিকেনটা নরম হয়েই আছে 30 মিনিট থেকে 1 ঘন্টা, যতক্ষণই রাখেন না কেন। আর যেহেতু দই ম্যারিনেট করা হয়েছে তাই খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না। দই থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পেস্টটা ভালো করে নাড়াচাড়া করতে হবে 4 থেকে 5 মিনিট। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে ধরনের বা ব্রাউনিশ কালারের হয়ে আসবে। তারপরে আদা রসুন পেস্ট, যে আদা রসুন পেস্টটা আমরা অলরেডি দিয়েছি সেটা ছাড়াও একটু আদা রসুন পেস্ট কারির জন্য এক্সট্রা করে রাখবেন। সেটা আমাদের ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার আগে পেঁয়াজের পেস্টের মধ্যে মিশিয়ে দিতে হবে। এর পরেই আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। দিয়ে মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। আর এই সময় আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, খুব একটা হাই করবেন না। হাই করলে কিন্তু কড়াই, যেহেতু দই আছে, কড়ার নিচের দিকে ধরে যেতে পারে, সেই জন্য আঁচটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন ভালো করে কষাতে হবে। আর ঢাকা দিয়ে কষাতে থাকতে হবে আর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে যেতে হবে। কিন্তু প্রথমেই আমরা দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট, তারপরে আদা রসুন পেস্ট, এরপরে ম্যারিনেট করা মাংসগুলো
দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে কষাতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে। আর জল বলতে যে পাত্রে ম্যারিনেট করে রাখা হয়েছে সেখানে সামান্য সেই পাত্রে অল্প একটু জল দিয়ে সেই জলটা মাংস কষানোর সময় আমরা দিয়ে দিতে পারি। 10-15 মিনিট ভালো করে কষানোর পরে আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু অলরেডি আমরা ম্যারিনেটের সময় চিকেনে দিয়েছি, তাই এই কারির সময় যখন লবণ অ্যাড করব সেটা একটুখানি আপনাদের পরিমাণ মতন কতটা হওয়া প্রয়োজন, খুব একটা জল দেয়া হচ্ছে না তো, তাই লবণটা যাতে বেশি না হয় সেদিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। মাংস নাড়তে নাড়তেই আপনারা আন্দাজ করতে পারবেন যে দই দেওয়ার ফলে চিকেনটা কতটা সফট হয়ে এসছে। এইভাবে ঢাকা দিতে দিতে কষাতে কষাতে প্রায় 10-20 মিনিট হয়ে যাবে, তারপরেই কিন্তু চিকেন রেজালা আমাদের তৈরি হয়ে যাবে। মাংসটাকে ভালো করে কষানোর পরে লবণ দেওয়ার পরে আমরা কাজু বাদাম পেস্টটা যেটা করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। কাজু বাদাম পেস্ট অ্যাড করেও আরও বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে, আরও ধরে নিন 7 থেকে 8 মিনিট, সব মিলিয়ে টোটাল আধ ঘন্টা মতন কষাতে হবে। কষালেই চিকেন রেজালা তৈরি হয়ে যাবে। আর গুঁড়ো মশলাটা একেবারে আমরা শেষের দিকে অ্যাড করব, যখন চিকেনটা হয়ে আসবে আর দই থেকে যে জল বেরিয়েছে সেই জলটা অনেকটা টেনে যাবে। দেখতেই পাচ্ছেন ওপরে তেলটা কিভাবে ভেসে আসছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই তেলটা যখন বেরিয়ে আসবে যে কোনো কারির ক্ষেত্রে তখনই বুঝতে হবে যে কষানোটা ঠিকঠাক হচ্ছে। আর তেলটা যখনই বেরোবে প্রিপারেশনটাও যে কারেক্টলি হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। এই ওপর দিয়ে চারপাশ দিয়ে দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে আসছে। এরপরে আমরা কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করব, যেটা অলরেডি আমরা শুকনো কড়াইতে নেড়ে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে আর বেশিক্ষণ কষাতে হবে না, আর 5 মিনিট মতন কষিয়ে আমরা পরিবেশন করব চিকেন রেজালা। দেখতেই পাচ্ছেন কত সহজ উপায়ে চিকেন রেজালাটা তৈরি হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন রান্নার রেসিপিগুলো তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখুন আমার পেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বাবা।